এবারে হয়েছে স্ক্রিন শেয়ার? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, হয়েছে। দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার স্ক্রু থ্রেড। আমি এই জন্য আসতে বলছিলাম যে আজকের ক্লাসটা যদি না ভালো করে করো, এরপরে যখন ড্রয়িং করানো হবে কিছু মাথায় কিন্তু আসবে না। আজকে সব নমিনিকেচারগুলো দেখাবো, কী কী টার্মোলজি আছে করতে গেলে একটা থ্রেড, তো সেটা আগে দেখাবো, তারপরে এটার উপরে পরের ড্রয়িংগুলো হবে। প্রায় ধরো অনেকগুলো ক্লাস লাগবে, এক একটা চ্যাপ্টারতেই ড্রয়িং করতে সময় লাগবে তোমাদের। আমি কিন্তু এখন যেহেতু অফলাইন ক্লাস হচ্ছে না, আমি এখানে পুরো দেখিয়ে দেবো কীভাবে ড্রয়িং করতে হয়, তোমরা খাতায় সেভাবে করবে। তো আজকে শুধু টার্মিনোলজি আছে, এগুলো সব খাতায় নোট করবে। প্রত্যেকটা আমি 12-13টা টার্মিনোলজি বলবো, সেইগুলো কেমন কী ধরনের কী জিনিস বলে দেবো, সেগুলো ছবি এঁকে তোমাদেরকে খাতায় লিখে রাখতে হবে। এই ছবিটা ফ্রি হ্যান্ড হবে, এটাকে পুরো স্কেল ধরে বা ডাইমেনশন ধরে করার কোনো দরকার নেই, ফ্রি হ্যান্ডে করবে আজকের ছবিটা। তো সবার আগে বলি হ্যাঁ স্ক্রু। স্যার, ঠিক হ্যাঁ আছে। বলো। হ্যাঁ বলে স্যার ঠিক আছে। হ্যাঁ বলি, স্ক্রু থ্রেড বলতে তোমরা কি বোঝো, যে থ্রেড কী জিনিস আর স্ক্রু কী জিনিস? স্যার থ্রেড বলতে স্যার দাগ। একটা উদাহরণ দিয়ে বলো যে স্যার এই জায়গায় আমি স্ক্রু থ্রেড দেখেছি। দেখো তোমরা সবাই তো কম বেশি নাট বোল্ট দেখেছো, স্যার। তাই তো? হুম নাট বোল্ট গুলো দেখেছো? এরকম টাইপের নিচের দিকে নেমে থাকে, এগুলোকে কি বলে? ফ্রি হ্যান্ড নাটস। স্যার এটা স্ক্রু। এটাকে নাট বলে না থ্রেড বোল্ট বলে বলে? এমনি থ্রেড। এটাকে পুরোটাকে কি বলে, নাট বলে না বোল্ট বলে? বোল্ট। বোল্ট স্যার। এটা বোল্ট বলে, তাই তো? এই বোল্টের দেখবে নিচের দিকে এরকম থ্রেড কাটা থাকে, তাই তো? হুম এখানে তাহলে থ্রেড দেখেছো, আর কোথায় দেখেছো না? আমাদের যে বোল্ট গুলো হয় বোল্টের ভিতরে থাকে স্যার। তার আর ভিতরে থ্রেড কাটা থাকে, তাই তো? ভিতরে তাহলে থাকে দু দাঁড়া দাঁড়ানো ধরনের, ফাঁক ফাঁক। তাহলে থ্রেড দু ধরনের হয়। কি কি? বলো কি কি আমরা কোথায় কোথায় দেখতে পেলাম? আর নাটে আর বোল্ট বোল্ট। না, একটা হচ্ছে এক্সটার্নাল থ্রেড, যেটা বাইরের আর দিকে আর একটা কাটা থাকে, ইন্টারনাল। আর একটা হচ্ছে আর একটা ইন্টারনাল ইন্টারনাল। থ্রেড, যেটা ভিতরের দিকে থাকে। এইখানে যে হুম থ্রেডগুলো কাটা আছে, ওই থ্রেডটাকে বড় করলে এরকম দেখতে লাগবে। এখানে যে কাটা কাটা আছে, এগুলো দেখো বাইরের দিকে, আর এটা দেখো ভেতরের দিকে। তার মানে হচ্ছে এটা বাইরের সারফেস, এটা বাইরের সারফেস, এই জিনিসটা বাইরের সারফেস, এর ভেতরে থ্রেড কাটা আছে। ছবি দুটো ক্লিয়ার হয়েছে তো? আর যদি না হয় আমি একবার দেখছি, নিচের দিকে একবার দেখানোর চেষ্টা করছি। ইন্টারনাল and external thread। এই ছবিটা দেখো, অনেকটা বোঝা যাবে, বড় করে দিচ্ছি। এটা কি হয়, বাইরের দিকে থাকে এক্সটার্নালটা, আর এটা ভিতরের দিকে থাকে। ছবিটা এটাই ক্লিয়ার নয়, এটা এটা দেখে নাও। এটা কি হয়, বাইরের দিকে আছে, হুম আর এটা ভিতরের দিকে আছে। জিনিসটা বোঝা যাচ্ছে তো, যে কোনটাকে ইন্টারনাল বলে? এইখানে দেখে নাও ভালো করে। এই এটাকে ইন্টারনাল থ্রেড বলে, যেটাকে মেল পার্ট বলি আমরা। যখন জয়েন্ট করব, ফাস্টেনার করব, তখন এখানে দেখব এগুলো ফ্লেক্সি, মানে এগুলো হচ্ছে টেম্পোরারি,
টেম্পোরারি ফাস্টেনার মানে এইখানে এই নাট বোল্ট দিয়ে জয়েন্ট যে করা হয় না এগুলো টেম্পোরারি, মানে কি না আমি আবার বোল্টটাকে খুলে দিতে পারি, নাটটাকে ওপেন করতে পারি, তাই তো। কিন্তু যদি তুমি ওয়েল্ডিং করো সেগুলো কি পার্মানেন্ট জয়েন্ট হয়, তাহলে কিংবা রিভেটিং করো সেগুলো পার্মানেন্ট হয়, তাহলে এগুলো টেম্পোরারি। মানে এর মাধ্যমেও জয়েন্ট করা যায় কিন্তু এগুলো টেম্পোরারি, যে কিছুক্ষণের জন্য আমাদের দরকারে খুলতে পারবো। এটাকে মেল পার্ট বলে, যেটা এক্সটার্নাল থ্রেড আছে এটাকে মেল পার্ট বলে, আর যেটা বোল্ট আছে সেটাকে ফিমেল পার্ট বলে। ইন্টারনাল থ্রেড এই দেখো ভেতরে ভেতরে কাটা আছে। ইন্টারনাল আর এক্সটার্নালের মধ্যে পার্থক্যটা বোঝা গেল? हाँ सर। আচ্ছা, এবারে আবার আমি এতে চলে যাই। তাহলে ইন্টারনাল থ্রেড আর এক্সটার্নাল থ্রেড হলো। এবারে এগুলো পড়তে গেলে কিছু কিছু টার্মিনোলজি আমাদেরকে পড়তে হবে, টার্মিনোলজি পড়তে হবে। এখানেও একটা ছবি আমি বড় করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। নিচে অনেক জায়গা আছে, এক একটা করে আমি লিখবো। আগে জায়গাগুলো দেখিয়ে দিই। প্রথমে বলি এই থ্রেডটা কিভাবে তৈরি হয়, হ্যাঁ তার গল্প বলি। তোমরা সবাই কম বেশি লেদ মেশিন দেখেছো তো? লেদ মেশিন দেখেছো? না স্যার সেরকম দেখিনি লেদ মেশিন। আচ্ছা, সাপোজ ধরে নাও এটা একটা শ্যাফট আছে, মানে এটা একটা লোহার সিলিন্ড্রিক্যাল দণ্ড ধরানো, ঠিক আছে? লোহার এরকম একটা, এটা গোল কিন্তু, বুঝতে পারছো তো, যে সিলিন্ডার যেরকম হয় লম্বা। স্যার বুঝতে পারছি। সবাই বুঝতে পারলে তো? না দেখাবো আবার ছবিতে? শ্যাফট বলতে এরকম একটা লোহার দণ্ড, মানে এরকম জিনিসটা হবে, হ্যাঁ গোল রকম। আশা করি এটা সবাই বুঝতে পারছো, তাই তো? এরকম একটা শ্যাফট হবে ধরানো। हाँ सर। ভেরি গুড। আচ্ছা, এবারে এটা 2D, ওটা তো 3D বডি। 3D বডিটাকে দেখলে 2Dতে আঁকা আছে। এই বডিটাকে যদি এই বডি, এবারে ধরে নাও যে তোমরা ওই যে নাটটা দেখেছিলে, নাট না ওটাকে কি বলে, যেটা লম্বা ওটাকে বোল্ট বলে, তাই তো? না না, লম্বাটাকে কি বলে? ছোটটাকে বোল্ট। আস্তে, ছোটটাকে নাট বলে আর লম্বাটাকে বোল্ট বলে, তাই তো? হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তো ওই বোল্টটাতে হ্যাঁ, স্যার। কি ছিল না, থ্রেড কাটা ছিল এরকম এরকম করে। তো এই থ্রেডটা কিভাবে কাটে? দেখো, থ্রেড কাটার অনেক পদ্ধতি আছে। সবার প্রথমে এরকম একটা শ্যাফট নেওয়া হয়। শ্যাফট নেওয়ার পরে আমরা কি করি না, লেদ মেশিনে নিয়ে যাই। লেদের যেটা অপারেশন, তাতে কি হয় না, এই শ্যাফটটাকে ঘোরাতে থাকে। লেদের একটা পার্ট আছে যেটা এই শ্যাফটটাকে না এরকম ঘোরাবে, একদম খুব স্পিডে ঘোরাতে থাকবে। আর এধারে একটা টুল থাকবে। কাটিং টুইট পড়ানোর সময় না, তোমাদেরকে পড়াচ্ছিলাম না, ওদেরকে তোমরা পড়েছো আগের বার। এরকম একটা টুল থাকে, এই টুলটা এখানে টাচ করানো হয়। যখন টাচ করানো হবে না, এটা আস্তে আস্তে শুরু হয়ে যাবে। তার মানে ধরে নাও এই টুলটাকে যদি আমি এতটা অবধি নিয়ে আসি, আগে যদি শেপটা এরকম ছিল এখন শেপটা এরকম হয়ে যাবে। তার কারণ কি না, এর দুধার কাট হয়ে যেতে থাকে। অ্যাকচুয়ালি মানে লেদের মাধ্যমে থ্রেড কিন্তু কাটা হয়। থ্রেড আরও কাটার অনেক পদ্ধতি আছে, আমি বলছি এই হচ্ছে লেদ হচ্ছে তার একটা টুল, যেটার মাধ্যমে আমরা থ্রেডটা কাটি। তাহলে প্রথমে কি হয় না, আমাদের কাছে একটা সিলিন্ড্রিক্যাল শ্যাফট থাকে, সেই সিলিন্ড্রিক্যাল শ্যাফটটাকে আমরা লেদে নিয়ে যাই, তারপরে ওর উপরে কাট করি। তারপরে আমি কি করি না, একটা থ্রেড বানাই, স্ক্রুয়ের মধ্যে থ্রেড বানাই। তো প্রথমে যে শেফটের ডায়ামিটারটা থাকে, এই ডায়ামিটারটাকে বলা হয় নমিনাল ডায়ামিটার। নমিনাল ডায়া। তাহলে আমরা এখন কি করব না, একটা স্ক্রু থ্রেডের মধ্যে তার কি কি নমিনিক্লেচার আছে বা টার্মিনোলজি কি কি ইউজ করা হয়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, টার্মিনোলজি used in screw thread।
তোমাদের আজকে যেটা কাজ হবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে প্রত্যেকটা টার্মিনোলজি বলে দেবো আর বুঝিয়ে দেবো কোনটাকে কি বলে। সেগুলোর ডেফিনেশন তোমাদেরকে, তোমাদের যাদের কাছে বই আছে কিংবা নেট থেকে খুঁজে বের করে ডেফিনেশনটা লিখবে যাতে তোমরা বুঝতে পারো। আর এটার একটা ছবি এঁকে প্রত্যেকটা জায়গাকে চিনিয়ে দেবে। আমি চিনিয়ে দেবো তার আগেই তোমাদেরকে ক্লাসে। আচ্ছা, তাহলে এই যে এই ডায়ামিটারটা দেখো, যেটাতে থ্রেড কাটা নেই, যেটাতে থ্রেড কাটা নেই, এই ডায়ামিটারটাকে কি বলা হচ্ছে বলো? স্ক্রু। ক্লাসে সব আছে তো, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? এটাকে বলে নমিনাল ডায়ামিটার। যেটা हाँ सर। যেটা মেন শ্যাফট, সেই শ্যাফটের যে ডায়ামিটার এটাকে বলা হয় নমিনাল ডায়ামিটার। ঠিক আছে, এবারে যেইখানে এই পজিশনটা যেখানে তোমার থ্রেড কাটা হয়ে গেছে এইটার জন্য সব কিছু আলাদা। এবারে এটার কথা ভুলে যাও। ঠিক আছে, এবারে শুধু আমরা যেই জায়গায় থ্রেড কাটা আছে সেই জায়গাটা নিয়ে পড়ব। এই যে থ্রেডটা কাটা আছে এর যে সবচেয়ে বাইরের পয়েন্ট, তার মানে হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট, কিংবা এই পয়েন্ট আর এই পয়েন্ট, এগুলো তো সবচেয়ে বাইরের পয়েন্ট। তো এইখান থেকে এইখান পর্যন্ত যে ডায়ামিটারটা হবে সেইটাকে বলা হয় মেজর ডায়া বা মেজর ডায়ামিটার। তাহলে মেজর ডায়া কাকে বলে? দ্য ইন এক্সটার্নাল থ্রেডস, একটা এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে আউটার মোস্ট যে সার্কেলটা থাকে, সবচেয়ে বাইরের যে সার্কেলটা তৈরি হয় তার যে ডায়ামিটার সেটাকে বলা হয় মেজর ডায়া। বোঝা গেছে? सर আরেকবার একটু বলুন, কি বললেন? আউটার। বলছি এই যে আগে থ্রেডটা কিন্তু ভালো করে তোমরা যদি না বুঝতে পারো তাহলে হবে না, আমাকে একবার ছবিটা তোমাদেরকে দেখাতে হবে। এর আগের ছবিটা যেখানে থ্রেড ছিল, হ্যাঁ এইখানের ছবিটা দেখো। এটা যদি আহ, ছবিটা সামনে থেকে দেখাচ্ছে সেটা দেখতে হবে। সামনে থেকে সামনের দিকে একটা দেখো, এইটাই দেখো। এর সামনের দিকটা দেখো, হ্যাঁ একদম সামনের দিকটা। এটা কি হচ্ছে না, এই যে যেটা উঁচু পোর্শন আছে এইটা পুরোটা একটা সার্কেল, এর উঁচু পোর্শনটা নিয়ে একটা সার্কেল তৈরি হচ্ছে। আর এই দুটো উঁচুর মাঝে যে নিচু পজিশনটা আছে সেইটাও একটা সার্কেল। এখানে দুটো সার্কেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, যে এইটা পুরোটা মিলে একটা সার্কেল হচ্ছে, আর ভেতরে যেটা নিচু পজিশন সেইটা নিয়েও একটা সার্কেল তৈরি হচ্ছে। এই দুটো সার্কেল দেখতে পেয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে আমি আবার ছবিটাতে চলে যাচ্ছি, তার আগে কিছু পরীক্ষা আছে তো আমি করে দিই। এবারে চলে আসি এখানটা। হ্যাঁ, এবারে দেখো ওইটা ছিল টপ মানে ফ্রন্ট ভিউটা, এখানে কিন্তু সাইড থেকে দেখাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই যে উঁচু উঁচু পোর্শনগুলো আছে এখানে, এগুলো একটা সার্কেল তৈরি করছে এরকম করে। এই পুরোটা জুড়ে এরকম এরকম একটা সাইকেল তৈরি হয়ে আছে, হ্যাঁ কি না? আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এই যে এই সার্কেলটা যদি সামনে থেকে দেখো, হ্যাঁ স্যার। যদি সামনে থেকে দেখো তাহলে এরকম একটা সার্কেল হবে। যদি এটাকে সামনে থেকে দেখো হবে তো। তো এইটার যে ডায়ামিটার, এইটা হচ্ছে মেজর ডায়ামিটার। আবার এই ভিতরে যেটা আছে, এই ভিতরে যে সার্কেলটা ওখানে তোমাদেরকে দেখিয়েছিলাম, এইটা কি হবে, এর ভেতরে আছে, এর ভেতরে আছে। হুম। তাহলে এর যে নিচের পোর্শনটা, এর যে ডায়ামিটার, এইখান থেকে এইখানে, আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে বোঝা যাবে। এই যে ভিতরে যে সার্কেলটা আছে এর যে ডায়ামিটার, এটাকে কি বলা হচ্ছে, মাইনর ডায়া।
আর বাইরে যেটা আছে সেটাকে বলা হয় মেজর ডায়া। মেজর। তাহলে আমরা এখনো অবধি 3টা ডায়ামিটার পড়লাম। মেজর ডায়া আর মাইনর ডায়া, তাই তো? হ্যাঁ আর স্যার। নমিনাল ডায়া, হ্যাঁ 3টা স্যার। ডায়ামিটার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তোমরা একটু একটু ধরো, আমি বাকিটা এসে বলছি, একটা ফোন করতে হবে। হচ্ছে দমে। দমে? আচ্ছা, তোদের গ্রামে? গ্রামে হয় এখনো, হ্যাঁ হ্যাঁ, মোড়ে শুনতে হয়েছে পাচ্ছ, এটা। শুনতে পাচ্ছ, শুনতে নারায়ণপুরে। পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লাস রেকর্ড হচ্ছে, যা গল্প করছো সব রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু। সরি স্যার। ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম না, এখানে। তো দুটো ডায়া এখনো অবধি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। কি কি না, এটাকে যদি আমি মুছে দিই, বা এটাকে স্যার এই রেকর্ডটা একবার পাঠিয়ে দেবেন তো গ্রুপে। যেটা বলছি সেটা চুপচাপ শোনো। যেটা যেই জিনিস পাঠানো সেই জিনিস পাঠিয়ে দেওয়া হবে, যেই জিনিস পাঠানোর নয় সেটা পাঠানো হবে না। তোমরা এমনি করছো না, তোমরা রেকর্ড দেখে বুঝে যাবে। আচ্ছা, তো যেটা জিনিস ছিল সেটা হচ্ছে এটা, তোমাদেরকে কত কিছু বলেছিলাম দেখে নিতে, রেকর্ড করা আছে, সব দেওয়া আছে। তোমরা কটা দেখেছো আগে আমাকে বলবে একটু? আচ্ছা, যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো বাইরের যে সার্কেলটা হচ্ছিল সেই সার্কেলের ডায়াটাকে বলা হচ্ছিল মেজর ডায়ামিটার। আর যেটা ভিতরে যে সার্কেলটা হচ্ছিল, মানে ছোট যে সার্কেলটা হচ্ছিল, তার যে ডায়ামিটার ছিল সেটাকে কি ডায়ামিটার বলা হচ্ছিল? মাইনর। হ্যাঁ, তাহলে মাইনর। এটা মেজর আর এটা মাইনর। আর যেই স্যাপ্টের ওপরে আমরা করেছিলাম সেইখানে যেই ডায়ামিটারটা ছিল সেটাকে বলা হচ্ছিল নমিনাল ডায়ামিটার। নমিনাল। নমিনাল ডায়া, ডায়া যেখানে যেখানে লিখছি ডায়ামিটার, হ্যাঁ তোমরা পুরোটাই লিখবে ডায়ামিটার। তাহলে আমরা প্রথম 3টে টার্মিনোলজি সম্পর্কে জেনে নিলাম। কি কি জানলাম? এক হচ্ছে নমিনাল ডায়ামিটার, দুই হচ্ছে মেজর ডায়ামিটার, তিনে হচ্ছে মাইনর ডায়ামিটার। নমিনালটা আমাদের অতটা কাজে লাগবে না, কিন্তু জেনে রাখতে হবে ওটাকে বলে। মেজর আর মাইনর আমাদের কিন্তু বেশি কাজে লাগে। আচ্ছা, তারপরে চলে আসি এইখানে কোন পজিশনকে কি বলা হয়। উপরেরটাই চলে আসি। এই যে টপের যে পোর্শনটা আছে, প্রত্যেকটা জিনিসে যে টপের পজিশনগুলো আছে, ঠিক আছে, যে এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে টপ মোস্ট যে পজিশনগুলো আছে, মানে থ্রেডের মেজর ডায়ার যে সারফেস, আর ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে মাইনর ডায়ার যে সারফেস, মানে নিচের দিকে যেগুলো আছে, এগুলোকে কি বলা হয়? এগুলোর নাম হচ্ছে CREST, ক্রিস্ট। এগুলোকে বলা হয় ক্রিস্ট। টপ সারফেসেস দ্যাট কানেক্ট দ্য সাইড অফ দ্য টু অ্যাডজয়নিং থ্রেডেস ইজ কল্ড ক্রিস্ট। তাহলে এই এই যে এক্সটার্নাল থ্রেডটা আছে, এটা তো কোনো না কোনো নাটের মধ্যে দিয়ে যাবে। ধরে নাও এই যে এই থ্রেডটা এটার ভিতরে ঢুকবে, এই যে এই এক্সটার্নাল থ্রেডটা আছে এই ইন্টারনাল থ্রেডের মধ্যে ঢুকবে, তাই তো? ধরে নাও এটাকে ধরে নাও একটা নাট, আর এটাকে ধরে নাও একটা বোল্ট। এই এই জিনিসটা তো এর মধ্যে আসবে এক সময়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো যেটা বলা হচ্ছে যে এই জায়গাটা এটার সাথে ম্যাচ খাবে, আর এই জায়গাটা এটার সাথে ম্যাচ খাবে। যখন এর ভেতরে ঢুকবে তখন এই পজিশনটা কোথায় থাকবে? না এই ওপরে থাকবে। আর এই পজিশনটা, এই নিচের পজিশনটা কোথায় থাকবে? না এই নিচে থাকবে। তাই হবে না? তুমি হ্যাঁ স্যার। ইমাজিন করো যে এটাকে এটার ভিতরে ঢোকাচ্ছ, তো কোথায় এই বড় জায়গাটা অবশ্যই বড় জায়গা নেবে, আর ছোট জায়গাটা অবশ্যই ছোট জায়গাটা নেবে। স্যার মেজরটা মাইনরে ঢুকবে আর মাইনরটা মেজরে ঢুকবে।
নাটটার ক্ষেত্রে। তুমি বলো যে এই এইখানে যে মেজর ডায়ামিটারটা আছে এটা কি এই মাইনরে তুমি ঢোকাতে পারবে? এইটুকুন জায়গার মধ্যেই এত বড় জায়গাটা কি চলে আসবে কখনো? আসবে কি? না, না তা স্যার। মেজরের মধ্যে মেজরই আসবে, কিন্তু এক্সটার্নাল থ্রেডের মেজরটা ইন্টারনাল থ্রেড মেজরে যাবে, না হলে তো আসবে না। কি বলছে? টু টপ সারফেসেস দ্যাট কানেক্ট দ্য সাইড অফ দ্য টু অ্যাডজয়নিং থ্রেডেস। দুটো অ্যাডজয়নিং থ্রেড মানে যেগুলো পাশাপাশি আছে, এরকম দুটো থ্রেডের যে মাঝামাঝি জায়গাটা, এখানে একটা থ্রেড আছে, এখানে একটা থ্রেড আছে, এর যে মাঝামাঝি জায়গাটা, এইখানে যে পজিশনটা তৈরি হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে কি না ক্রিস্ট। এখানে থ্রেড কোনটা? এই জিনিসটা তোমরা হয়তো বুঝতে ভুল করছো। এখানে থ্রেড হচ্ছে এইটা, মানে এইখানে যেটা আছে, আর এখানে থ্রেড কোনটা? এখানে থ্রেড হচ্ছে এই জায়গাটা। দুটোর মধ্যে পার্থক্য আছে, দেখো এইখানে থ্রেড হচ্ছে এইটা আর এখানে থ্রেড হচ্ছে এইটা। তো এর নিচের পয়েন্ট কিন্তু এর টপের পয়েন্ট, এর এই পয়েন্টগুলো, এখানে থ্রেড হচ্ছে এটা আর এটার থ্রেড হচ্ছে এইটা। তো এর যে টপ পয়েন্ট আর এর যে নিচের পয়েন্ট, এই দুটোকে বলা হচ্ছে ক্রিস্ট। বোঝা গেল? আবার হ্যাঁ স্যার। এর যেটা নিচের পয়েন্ট আর এর যেটা উপরের পয়েন্ট, মানে এর নিচের পয়েন্টটা আর এর উপরের পয়েন্টটা, এটাকে বলা হয় রুট। দ্য বটম সারফেস দ্যাট কানেক্টস দ্য সাইড অফ দ্য টু অ্যাডজয়নিং থ্রেডস ইজ কল্ড এ রুট। তাহলে কোনো একটা থ্রেডের টপ পোর্শন, মানে থ্রেডের দুটো টপ পোর্শন যেখানে মিট করছে সেটাকে বলা হয় ক্রিস্ট এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে, আর দুটো বটম পোর্শন যেখানে মিট করছে সেটাকে বলা হয় রুট। রুট মানে তো নিচের মানে রুট মানে বুঝতে পারছো, সেই জায়গাটাকে হিসাবে তোমরা মনে রাখবে। তো দুটো টপ থ্রেডের টপ পোর্শন যেখানে মিট করে সেটাকে বলে ক্রিস্ট, আর দুটো বটম পোর্শন যেখানে মিট করে সেটাকে বলা হয় রুট। এটা কিন্তু এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে। ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রেও শুধু জিনিসটা উল্টে গেছে। কীরকম হয়েছে না, উপরের পয়েন্টগুলোকে বলা হয় রুট আর নিচের পয়েন্টগুলোকে বলা হয় ক্রিস্ট। কেননা এর থ্রেডগুলো বাইরের দিকে আছে কিন্তু এর থ্রেডগুলো ভেতরের দিকে আছে। এই দুটো জিনিস কিন্তু সবার আগে ক্লিয়ার করতে হবে। বোঝা গেল কি গেল না? স্যার বুঝতে পারিনি আমি। আচ্ছা, আমি আবার এই ছবিটাতে যাই। এখানে দেখো দুটো সার্কেল আছে, তাই তো? ও সরি সরি সরি, দুটো সার্কেল আছে। এই উপরের দিকে একটা গোল আছে আর নিচের দিকে একটা গোল আছে, তাই তো? হুম। তো এই গোলটা কিভাবে তৈরি হয়েছে? এই গোলটা কিভাবে তৈরি হয়েছে আর একটু, সরি উঠে গেল এইটা, তাই তো? আরেকটাতে দেখাই, এটা দেখা গেল, ছবিটা ক্লিয়ার হোক না। এই যে এই বাইরের দিকে যে সার্কেলগুলো তৈরি হয়েছে, এটা কিভাবে তৈরি হয়েছে? এইভাবে তৈরি হয়েছে, তাই তো? এরকম, কোথায় গেল, হ্যাঁ, এরকম করে একটা জিনিস গেছে, এরকম করে একটা জিনিস গেছে, তবে তো এই জায়গাটা তৈরি হয়েছে। এই যে সার্কেলটা, এই যে হুম। এই যে এই জিনিসটা, এটা কিভাবে তৈরি হয়েছে? এখানটা দেখো, এইটা আর এইটা যেহেতু এই সার্কেলটাকে তৈরি করেছে, এই জায়গাটা বোঝা গেছে তো? হুম। এই যে এই বাইরের সার্কেলটা কিভাবে তৈরি হয়েছে? ওধার থেকে একটা ফেস আসছে, এধার থেকে একটা ফেস আসছে, দুটো ফেস মিলে যে তবে তো এই একটা যে এজ তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে? এধার থেকে একটা ফেস গেছে, ওধার থেকে একটা ফেস গেছে, তবে না তৈরি হুম। হয়েছে? হুম। হ্যাঁ। তো এই যে দুটো ফেস মিলে যে পয়েন্টে মিট করেছে এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে, এইটাকে বলা হয় ক্রিস্ট। আর দুটো ফেস যেখানে মিট করেছে এটাকে বলা হয় রুট। এই যে বারবার যে জিনিসটাকে ফেস বলছি না, এই যে এই জিনিসটাকে ফেস বলা হচ্ছে, এটার নাম হচ্ছে ফ্ল্যাঙ্ক।
এবারে এই ছবিটা দেখো, এর যে ধারগুলো এই ধারগুলোকে কি বলা হয়? ফ্ল্যাঙ্ক। ঠিক আছে, হুম এই হুম সার্কেলের এধারে একটা ফ্ল্যাঙ্ক আছে, ওধারে একটা ফ্ল্যাঙ্ক আছে, আবার এই সার্কেলের এধারে একটা ফ্ল্যাঙ্ক আছে, ওধারে একটা ফ্ল্যাঙ্ক আছে। যখন দুটো ফ্ল্যাঙ্ক এভাবে মিট করছে, এই জায়গাটাকে কি বলা হচ্ছে? ক্রিস্ট। আর যখন দুটো ফ্ল্যাঙ্ক এভাবে নিচের দিকে মিট করছে, তখন এটাকে বলা হচ্ছে রুট। আর ওটা হচ্ছিল এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে। ইন্টারনাল থ্রেড কিভাবে কাটা আছে? ইন্টারনাল থ্রেড তো ভিতরে কাটা আছে, নিশ্চয়ই বাইরে কাটা নেই। ইন্টারনাল হুম, থ্রেডটা দেখাই একবার এখানে, এটা দেখো। ইন্টারনাল থ্রেডটা ওইভাবে কাটা আছে যে এর ভিতরে সার্কেলটা, এর মেজর ডায়া কোনটা? ভিতরের দিকে যেটা ঢুকে আছে আর বাইরের দিকে যেটা বেরিয়েছে এটা মাইনর ডায়া। হুম, এখানে যে বাইরের দিকে সার্কেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাইনর ডায়া। এর ভেতরে দুটো দুটো মাইনর ডায়ার মাঝে যেটা আছে সেটাকে বলা হচ্ছে মেজর ডায়া। তো এই মাইনর ডায়ার এধারেও ফ্ল্যাঙ্ক আছে, ওধারেও ফ্ল্যাঙ্ক আছে। তো আমি এখানে কোনটাকে বলছি? হ্যাঁ, এটার ক্ষেত্রে কিন্তু এইটা মেজর ডায়া, আর এখান থেকে এখানটা, আর এইটা কিন্তু মাইনর ডায়া। তো এর যে দুটো ফ্ল্যাঙ্ক যেখানে মিট করবে সেটাকে কি বলা হবে? রুট। আরে, আবার এটার তাহলে এখানটাকে কি করে রুট বলছে? এটা ক্রিস্ট। এটাকে বলা হবে ক্রিস্ট, আর এর ওপরের পোর্শনগুলোকে বলা হবে রুট। রুট। ওটার ওটার থেকে এটা উল্টা হয়ে যাবে শুধু, কেননা এইটা ভেতরে আছে আর এটা বাইরে আছে। এক্সটার্নাল থ্রেডটা দিয়ে শুধু মনে রাখো, তাহলেই উল্টি দিলে ইন্টারনাল থ্রেড হয়ে যাবে। তুমি জানবে এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে, মানে তোমরা যেগুলো বোল্টগুলো দেখতে পাও তাতে কি হয় না, দুটো ফ্ল্যাঙ্ক যে সবচেয়ে বাইরে যেখানে, মানে মেজর ডায়ার ওপরে যে পয়েন্টগুলো তৈরি করে সেগুলোকে বলা হয় ক্রিস্ট, আর নিচের দিকে যে পয়েন্টগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় রুট। আর এখানে মেজর ডায়ার উপরে যে, এখানেও একই জিনিস হচ্ছে, তুমি দেখো না তো, এত কিছু মনে রাখার দরকার নেই। মেজর ডায়ার উপরে যেই পয়েন্টগুলো আছে সেগুলোকে ক্রিস্ট বলে। এখানেও দেখো মেজর ডায়ার উপরে যেই পয়েন্টগুলো আছে সেগুলোকেই ক্রিস্ট বলছে। বলছে কি বলছে না? আর এখানেও দেখো মাইনর ডায়ার উপরে যেই পয়েন্টগুলো, মানে দুটো ফ্ল্যাঙ্ক যেখানে মিট করেছে মাইনর ডায়ার উপরে, সেইগুলোকে বলা হচ্ছে কি না, রুট। এখানেও দেখো যেটা এখানে তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে রুট। শুধু ভেতরে ছবিটা উল্টে গেছে, এটা মেজর, এটা হচ্ছে এক্সটার্নালের ক্ষেত্রে, এটা হচ্ছে ইন্টারনালের ক্ষেত্রে। এবারে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা আরও যেগুলো পড়লাম, কি পড়লাম? 4-এ পড়েছি ক্রিস্ট, 5-এ পড়লাম রুট, 6-এ পড়লাম ফ্ল্যাঙ্ক। ঠিক আছে, হুম এবারে আমরা পড়বো পিচ কাকে বলে। না, ওই ছবিটাতে আবার চলে যাই। এই যে দুটো আউটার সার্কেল যেগুলো তৈরি করছিল, মেজর ডায়া যেই সার্কেলগুলো তৈরি করেছিল, যেখানে দুটো ক্রিস্ট আছে, উপরের একটা ক্রিস্ট নিচের একটা ক্রিস্টের মধ্যে, উপরের একটা ক্রিস্ট আর নিচের একটা ক্রিস্টের মধ্যে যে দূরত্বটা, দেখে নাও কোথায় গেল এটা, উপরের একটা ক্রিস্ট আর নিচের একটা ক্রিস্টের মধ্যে যে দূরত্বটা, এক মিনিট, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হুম, আমরা কোথায় বলতেছিলাম, কতটা বলেছি? স্যার পিচটা হ্যাঁ, বোঝাচ্ছিলেন। পিচ। পিচ কাকে বলা হচ্ছে না, এই যে তোমার এখানে, এটাকে, এই পয়েন্টটাকে কি বলে? এই পয়েন্টটাকে, দুটো ফ্ল্যাঙ্ক যেখানে মিট করছে এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে, সেটাকে কি বলে? ক্রিস্ট, তাই তো? ক্রিস্ট। হুম সোজা ভাষায় হচ্ছে দুটো ক্রিস্ট, পাশাপাশি ক্রিস্ট। দুটো ক্রিস্টের মধ্যে যে দূরত্বটা আছে সেটাকে পিচ বলে, একদম সোজা ভাষা। কিংবা তোমরা এরকমও ধরতে পারো যে
একটা সার্কেল এখানে আছে, আবার একটু দূরে আরেকটা সার্কেল আছে। তো এই দুটো সার্কেলের মধ্যে মানে যেগুলো মেজর ডায়ামিটার, মেজর সার্কেল যেগুলো আছে, এখানে একটা মেজর সার্কেল আছে, এখানে একটা মেজর সার্কেল আছে, তো এই দুটো মেজর সার্কেলের মধ্যে যে দূরত্বটা আছে সেটাকে বলা হচ্ছে পিচ। The distance between 2 points on the opposite side of a thread along the same axis called pitch. সবসময় একটা অ্যাক্সিসের উপরে যেন সার্কেলটা থাকে সেটা খেয়াল রাখতে হবে, এটাকে বলা হয় পিচ। আচ্ছা, এই পিচকে যদি আমরা অর্ধেক করে দিই, তার মানে হচ্ছে দুটো পিচের মধ্যেকার যে, যদি এটা অর্ধেক করে দেই তাহলে কি পাবো না, পাবো স্লোপ। কি পাবো, স্লোপ। স্লোপ ইকুয়াল টু পিচ বাই 2। এগুলো সব কাজে লাগবে, যেগুলো বলছি সব কাজে লাগবে যখন আমরা করবে ছবি, যখন অরিজিনাল ড্রয়িং করতে হবে না তখন খুব কাজে লাগবে। এত দূর হয়েছে, তাহলে আরও দুটো জিনিস আমরা জানতে পারলাম কি না, একটা হচ্ছে পিচ আর একটা হচ্ছে স্লোপ। হয়েছে, এ দুটো বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ছিল এখানে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেপথ। ডেপথ মানে কি, এখানে ডেপথ বলতে কোন জায়গাটা? কি বলতেছেন, ডেপথ? হুম, ডেপথ বলতে তো মানে কতটা গভীর, নিচে দিয়ে কত ডেপথ, ওইটা তো বুঝে। আচ্ছা, আচ্ছা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হুম হুম হুম। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম ডেপথ। ডেপথ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এর যে মেজর ডায়ামিটার আর যে এর যে মাইনর ডায়ামিটার, এর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটা আছে। মানে এই যে টপ মোস্ট পার্সন আর এই যে পোর্শন, এই দুটো পোর্শনের মধ্যে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব কতটা আছে সেটা বের করতে হবে। এবার এটা বের করবে কি করে? আমি যদি এটাকে তোমাদেরকে সার্কেলের আকারে যেমনটা এখানে দেখিয়েছিলাম সেরকমভাবে যদি আরেকবার দেখাই তাহলে হয়তো বলতে সুবিধা হবে। এই এই যে যেমন ধরো এটা, অ্যাকচুয়ালি এইখানে কি জানতে চাওয়া হচ্ছে, এখানে জানতে চাওয়া স্যার হচ্ছে, আপনার স্ক্রিনটা শেয়ার হয় না কিন্তু। ও হো হো হো, সেটা বলো। একশো তো অনেক এরকমই হয়। আচ্ছা, কোথায় গেল? এটা তাই তো, হ্যাঁ। দেখো এইটা হচ্ছে তোমার বাইরের ডায়া, যেটা মেজর ডায়া সেটা হচ্ছে এইটা, আর এটা মাইনর ডায়া এইটা। তো এখন যেটা তোমাকে বলা হচ্ছে যে এই দুটোর মধ্যে ডেপথ, ডেপথ বলতে কোনটা বোঝাচ্ছে, যে এই ডিস্টেন্সটা। হুম। তো এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? এইখানে হচ্ছে কোথায় গেল, এই জায়গাটাকে নিয়ে পুরোটা একটা সার্কেল আছে, যেই সার্কেলটা ধরে নাও এই সার্কেল, আবার এই জায়গাটা আর এই জায়গাটার উপরে একটা সার্কেল আছে, এটা ধরে নাও এরকম, যেটা হচ্ছে এই সার্কেল। তো এখন আমি বলছি এই ডেপথটা কত, এই ডেপথটা সমান তো এই জায়গাটাই, তাই না? হুম। তো সাধারণ জিনিস তোমরা এতে পড়েছো যে দুটো সার্কেলের যদি তুমি ডায়ামিটার জানতে পারো তাহলে এই দুটোর মধ্যেকার দূরত্ব জানতে পারবে। কিভাবে জানতে পারবে না, ডেপথ সমান এই ক্যাপিটাল যেটা ডায়ামিটার, এর যে বড় ডায়ামিটার মাইনাস এর যে ছোট ডায়ামিটার ডিভাইডেড বাই 2, এইটাই হবে ডেপথ।
ধরে নাও আমি তোমাকে বলছি এই একটা সার্কেল আছে, এর ডায়ামিটার মানে ব্যাস হচ্ছে 20, আর এর ভিতরে আরেকটা ছোট্ট ডায়ামিটার আছে যার ব্যাস হচ্ছে 10। আমি তোমাকে বললাম এই দুটোর মধ্যে ডেপথ কত। কিংবা আরেকটু সহজ করে বলি, এইটা 20 বলে দিয়েছি, আর এই হলুদটা, এর উপরে যে হলুদটা আছে সেটা হচ্ছে 10। আমি তোমাকে বলছি এখন এই এই জায়গাটার দৈর্ঘ্য কত। তুমি কি করবে? তুমি এই পুরোটা জানো, আর এখান থেকে এখানটা জানো। তাহলে এই পুরোটা যদি 20 হয় আর এইটুকুনটা যদি 10 হয়, তাহলে এইটা আর এইটা মিলিয়ে 10 হবে, এইটা আর এইটা মিলিয়ে 10 হবে, তাই তো? তোমার কাছে পুরো একটা 20 লাইন ছিল, ধরে নাও এটা, আবার এটা, এটা, এই তিনটা পুরো লাইন 20, আর আমি বললাম এইটা 10 আর এই পুরোটা 20। এবারে তুমি আমাকে বলো এই লাইনটার দৈর্ঘ্য কত আর এই লাইনটার দৈর্ঘ্য কত। এই 20 থেকে 10টা বাদ দিয়ে দাও সবার প্রথমে, তাহলে আর কত হুম। পড়ে রইল? 10 পড়ে রইল। 10। তার মানে এই দুটোই মিলে 10 হবে। তো 10কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা 5, এটা 5। দেখো এখানে হুম। সেই জিনিসটাই করেছি, ক্যাপিটাল ডি পুরোটা মাইনাস ছোট ডি করে দিলে শুধু এই জায়গাটা আর এই জায়গাটা পড়ে রইল, কিন্তু আমার দুটো ডেপ দরকার নেই, আমার শুধু এক ধারের ডেপ দরকার। তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা ধারে কত, এ ধারে কত ডেপ সেটা বেরিয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ডেপ। এবারে আমরা পিচ পড়েছিলাম একটু আগে, পিচ পড়েছিলাম, এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পিচ ডায়ামিটার। পিচ ডায়ামিটার কাকে বলছি? পিচ ডায়ামিটার কিন্তু যেমন এতক্ষণ ধরে যে ডায়ামিটারগুলো দেখতে পাচ্ছিলে সব ডায়ামিটারগুলো কিন্তু তোমার বাস্তবে ছিল, কিন্তু পিচ ডায়ামিটার হচ্ছে ইমাজিনারি ডায়ামিটার। পিচ ডায়ামিটার হচ্ছে ইমাজিনারি ডায়ামিটার, মানে এটা একটা কল্পনার জিনিস, এটাকে কল্পনা করতে হবে। কোথায় কল্পনা করতে হবে? না এই যে আউটার সার্কেল আছে বা মেজর ডায়ামিটার উপরে যে মেজর সার্কেলটা আছে, এক্সটার্নাল সার্কেল, আর যে ইন্টারনাল সার্কেল যেটাই মাইনর ডায়া আছে, এই দুটোর মাঝে, এই দুটোর মাঝে একটা সার্কেল কল্পনা করতে হবে, যেই সার্কেলটাকে বলা হয় পিচ সার্কেল, আর এটাকে বলা হয় পিচ সার্কেল। এই সার্কেলের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটাকে বলা হয় পিচ ডায়া। এখন প্রশ্ন হচ্ছে, এখানকে চলে এসো, এটা মেজর ডায়া ছিল, এটা মেজর ডায়া ছিল, এটা ডেপথ ছিল। আমি বলছি এর ভেতরে, এর মাঝামাঝি একটা সার্কেল আছে, যেই সার্কেলটার ডায়ামিটার তোমাকে বের করতে হবে, যেটাকে আমি পিচ ডায়া বলবো। কি করে বের করবে? আবার বলি, এখানে একটা 20 ডায়ামিটারের ক্যাপিটাল ডি 20, এর ভিতরে একটা ছোট আছে 10, স্মল ডি 10, এর মাঝখানে একটা সার্কেল তোমাকে ড্র করতে বলেছি। কি করে করবে? বেসিক জিওমেট্রি কি করতে হয় যদি দুটোর মাঝামাঝি একটা সার্কেল বের করতে হয়? কি অবস্থা তোমাদের, ভেরি পুয়ার কন্ডিশন। আর একটু সহজ করে বলছি, এখানে একটা লাইন আছে 20 সেন্টিমিটারের, এর মাঝখানে একটা লাইন আছে 10 সেন্টিমিটারের। আমি বলছি এই দুটোর কে নিয়ে আরেকটা লাইন তৈরি করো, এই দুটোর যাতে মাঝামাঝি হয়, মানে মিডিয়ান হয়। তাহলে কি করবে? যে 20 প্লাস 10/2 মানে এই দুটোর গড় করতে হবে, মানে হয় 15। তাহলে 15 মিলিমিটারের একটা লাইন টেনে দাও, সেটাই হবে এই দুটোর মিন ডায়ামিটার। বুঝতে পারলে? তাহলে আমাকে কি করতে হবে না, পিচ ডায়া সমান ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি বাই 2 করে যেই ডায়ামিটারটা পাবো সেটাকে বলা হচ্ছে পিচ ডায়ামিটার। এই ছবিতে কোনটা? না এইটা হচ্ছে আমাদের মেজর ডায়ামিটার ছিল, এইটা, এইটা আমাদের মাইনর ডায়ামিটার ছিল, এইটা, এই দুটোর মাঝামাঝি দেখো এইখানে একটা ইমাজিন করা হয়েছে, এখানে একটা ইমাজিন করা হয়েছে সার্কেল, যেই সার্কেলটার ডায়াকে বলা হচ্ছে পিচ ডায়া। বোঝা গেল?
তাহলে আমরা কি কি জিনিস পেলাম এখান থেকে? পিচ আর স্লোপের পরে আমরা পেলাম ডেপথ, টেনে পেলাম পিচ, ডায়ামিটার। আর কিছু পেয়েছি? এবারে আমাদেরকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে লিড। এখানে লিখে দিই, এটা হচ্ছে লিড। লিড কাকে বলছে না, সাপোজ ধরে নাও এটা একটা নাট, এটা একটা বোল্ট। এটাকে কি করলে না, তুমি একটা বোল্ট আছে এরকম, এই বোল্টটাকে তুমি একবার ঘুরালে 360 ডিগ্রি। ওই ছবিটা দিয়ে বলি, এই ছবিটা দিয়ে বলি, ধরে নাও এই যে বোল্টটা আছে এটাকে তুমি ঘুরালে, মানে প্রথমে এই পয়েন্টটাকে আবার ঘুরিয়ে এনে আবার এখানকে নিয়ে চলে এলে, তাহলে কি হবে? বোল্টটা সামনের দিকে এগাবে না পিছাবে? তুমি যদি ক্লক ওয়াইজ ঘোরাও কোনো নাটকে, সেটা সামনের দিকে এগায় তো। হুম। হ্যাঁ স্যার। ধরে নাও এখন এই কন্ডিশনে আছে, এটাকে যখন পুরো এক ম্যাচ ঘুরিয়ে দিবে, 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে, তখন কি হবে? এটা এতটা এগিয়ে চলে আসবে, কিছুটা পরিমাণে এগিয়ে আসবে তো। হুম। একটা হ্যাঁ। একটা ফুল রিভলিউশনে, মানে একটা 360 ডিগ্রি রিভলিউশনে থ্রেডটা যতটা পরিমাণে এগোবে তাকে তার লিড বলা হয়। কাকে লিড বলা হচ্ছে? ডিস্টেন্স মুভড বাই দ্য নাট, একটা নাটের মাধ্যমে, একটা নাটের দ্বারা যে পরিমাণের ডিস্টেন্স অ্যালং ইট অ্যাক্সিস, অবশ্যই কিন্তু এই অ্যাক্সিস বরাবর হতে হবে, যতটা পরিমাণের অ্যাক্সিস যাবে একটা নাটের মধ্যে একটা স্ক্রু, সেটাকেই বলা হবে লিড। এটাকে স্ক্রু বা বোল্ট বলছে। ধরে নাও এটা নাট, এটা নাট, যখন এইটা এর মধ্যে ঘুরবে, প্রথমে ধরে নাও এই পজিশনে ছিল, তুমি একবার পুরোটা ঘোরালে এইটা এতটা পর্যন্ত সরে চলে এলো, মানে এতটা ভেতরে ঢুকে গেল, এই পজিশনটা এখন এইখানকে চলে এসছে, এই যে এই রাস্তাটা একটা রিভলিউশনে চলে এলো অ্যালং ইটস অ্যাক্সিস, সেটাকে বলা হয় কি না লিড। তাহলে আমরা জানলাম লিড। এরপরে আমরা তিনটা জিনিস জানবো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা কি না, তিনটা অ্যাঙ্গেল জানতে হবে আমাদেরকে। একটা হচ্ছে দুটো ফ্র্যাঙ্ক অ্যাঙ্গেল, থ্রেড অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল। ওই ছবিটা থেকেই জেনে নেব। দেখো এখানে থ্রেড অ্যাঙ্গেলটা তো দেখাই যাচ্ছে, এই যে এই থ্রেড আর এই থ্রেড যেই অ্যাঙ্গেল করে আছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় থ্রেড অ্যাঙ্গেল। এটা বুঝতে কারো কিছু অসুবিধা নেই, আছে কি? না স্যার। ভেরি গুড। হুম। ফ্ল্যাঙ্ক কোনটাকে বলে? ফ্ল্যাঙ্ক কোনটাকে বলে না, এই পজিশনটাকে ফ্ল্যাঙ্ক বলে, এই যে এই ধারটাকে ফ্ল্যাঙ্ক বলে তো। হ্যাঁ স্যার, সাইডের। হ্যাঁ, এটাকে ফ্ল্যাঙ্ক বলে। এই ফ্ল্যাঙ্কটা যদি এর সাথে একটা সরল রেখা টানা হয়, যেই অ্যাঙ্গেলটা করবে সেইটাকে বলা হবে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। এটাকে বলে থ্রেড অ্যাঙ্গেল, এটাকে বলে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। এবারে দেখো এই প্রত্যেকটা থ্রেড কিন্তু একটু একটু করে বেঁকে আছে, একটু একটু করে বেঁকে আছে, কোনোটা কিন্তু এরকম সমান সমান নেই, সমান সমান নেই কিন্তু। বুঝতে পারছো তো যে সব জিনিসগুলো একটু একটু করে বেঁকে আছে? কতটা বেঁকে আছে দেখো, এইটা হচ্ছে একটা সরল রেখা, কিন্তু এই থ্রেডটা বেঁকে আছে এরকমভাবে। তো এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেইটাকে বলে হেলিক্স অ্যাঙ্গেল। তিনটে অ্যাঙ্গেল, এই থ্রেড দুটোর মাঝে, ওইটাই দেখাই, ওই ছবিটাই দেখাই ওটাকে আরেকবার, তাহলে আবার বোঝা যাবে। এই দুটোর মাঝে যে অ্যাঙ্গেল আছে নিচের দিকটায় দেখাই, উপরে তো লেখাই আছে। এই দুটোর মাঝে যে অ্যাঙ্গেলটা, এটাকে কি বলে বলো? বলো বলো। এই দুটো থ্রেড অ্যাঙ্গেল।
হ্যাঁ, থ্রেড অ্যাঙ্গেল। আচ্ছা, হুম। এই এই ফ্ল্যাঙ্কটা নর্মালের সাথে যেই অ্যাঙ্গেল করে আছে এটাকে কি বলবে? হ্যাঁ, So flank. ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। Flank angle. আচ্ছা, আর এইটা যে বেঁকে আছে এরকম করে, এটা যদি একটা স্ট্রেট লাইনের সাথে অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলটাকে বলবে কি? Helix angle. হেলিক্স হেলিক্স অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল। হেলিক্স অ্যাঙ্গেল, দেখো এটাকে বলছে হেলিক্স অ্যাঙ্গেল, এটাকে বলছে থ্রেড অ্যাঙ্গেল, আর ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেলটা এখানে দেওয়া নেই, আমি দেখিয়ে দিলাম। তাহলে আমরা কটা টার্মিনোলজি পড়লাম না? একটা হচ্ছে নমিনাল ডায়ামিটার, মেজর ডায়ামিটার, মাইনর ডায়ামিটার, তিনটা ডায়ামিটার পড়েছি। আচ্ছা, যেগুলো টপ মোস্ট পোরশন ছিল সেটাকে বলা হচ্ছিল ক্রিস্ট, যেগুলো নিচে ছিল সেগুলোকে বলা হচ্ছে রুট, আর ওর সাইডে এরকম এরকম যে জায়গাগুলো ছিল, ফেসগুলো ছিল, সেগুলোকে বলা হচ্ছে ফ্যাং। আচ্ছা, দুটো ক্রিস্টের মধ্যে যে দূরত্ব ছিল সেটাকে বলা হচ্ছে পিচ, আর পিচের স্লোপ ইকুয়াল টু পিচ বাই 2। ডেপথ হচ্ছে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই 2। পিচ ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি বাই 2। আর লিড হচ্ছে 360 ডিগ্রি রিভলিউশনের ফলে কতটা পরিমাণে ডিস্টেন্স যাচ্ছে সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে লিড। ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বলা হচ্ছে ফ্ল্যাঙ্ক সারফেসটা, যেই এই যে ফ্ল্যাঙ্ক সারফেস ছিল এই সারফেসটা যেইটার সাথে অ্যাঙ্গেল করে আছে, যত ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। দুটো থ্রেড, এরকম যদি দুটো থ্রেড থাকে, দুটো থ্রেডের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেটাকে বলা হচ্ছে থ্রেড অ্যাঙ্গেল। আর এই হেলিক্সটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটাকে বলা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল। বোঝা গেল প্রত্যেকটা টার্মিনোলজি? তোমাদের যেটা কাজ হবে এই প্রত্যেকটা ডেফিনেশন কোথায় কিভাবে কাজে হয় আমি যেরকমভাবে বললাম সেভাবে, কিংবা বই থেকে নেট থেকে যেভাবে পারো এই 14টার ডেফিনেশন খাতায় লিখবে, আর একটা ছবি আঁকবে যে কোনো একটা থ্রেডের ছবি এঁকে প্রত্যেকটা জিনিস যেন চিহ্নিত করা থাকে, 14টা জিনিস যেন একটা ছবিতে মার্ক করা থাকে, সেটা তোমাদের হোম টাস্ক। ঠিক আছে স্যার।